পাপি। শ্রীকৃষ্ণ আর শ্রী রাধারানীর নাম তুলিয়ে আর কোনোদিনও এই অন্যায় কাজগুলো করবি না। কথা দিচ্ছি আর কোনোদিনও এই ভুল করবো না। বিনুদি, আজ তুই একই অঙ্গে কৃষ্ণ আর কালীকে ধারণ করলি রে। কপালে তিলক আর হাতে অস্ত্র। তোর কেষ্ট ঠাকুর যেমন তোকে রক্ষা করতে ছুটে এলো, তেমনি তুইও তাকে রক্ষা করতে সাক্ষাৎ শক্তির রূপ হয়ে উঠলি। এবার বুঝলি তো, অধর্মের বিনাশ করতে, ন্যায় প্রতিষ্ঠা করতে মাঝে মাঝে হাতে অস্ত্র তুলে নিতে হয়। ওই জন্য সংগঠিত আমার প্রাণের বন্ধুরে। আচ্ছা শোনুন আন্টি, আমি বলছিলাম যে আমি কিন্তু কৃষকে এখনো জানাইনি যে আমি বাড়ি ফিরে গেছি। নাহলে যে এক্সাইটমেন্টটা না, এটা কিন্তু আমি লুকিয়ে রাখতে পারবো না। আর শোনো, তুমি কিন্তু ওকে বলবে না আমি ওর জন্য কি কি সারপ্রাইজ প্ল্যান করছি। আন্টি তুমি একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসো না, তোমাকে তো সবাইকে নিয়ে আবার বেরোতে হবে, নাহলে তো কিছুই করতে পারবো না আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, তুমি তাড়াতাড়ি চলে এসো। ওকে, বাই। রুক্মিণী দি, পায়েল কিছু বলবে? কি হয়েছে বলো তো? মানে তুমি একা একাই হাসছো, একা একাই নাচানাচি করছো, কি হয়েছে তোমার? ও কিছু না, এমনি। বিনু দিদি চলে গেছে, তুমি খুব খুশি হয়েছো তাই না? না মানে বিনু দিদি যে চলে যাবে সেটা তুমি মনে মনেই জানতে, তাই তো? এটা তুমি কি অদ্ভুত প্রশ্ন করলে পায়েল? না মানে কোনো কারণ নেই, এসা এমনি জিজ্ঞেস করলাম তোমাকে। পায়েল, আমি বুঝতে পারছি তুমি এই প্রশ্নটা কেন করছো। আমি মানছি আমি তোমাদের সকলের সামনে কারণে অকারণে বিনুর সঙ্গে প্রচুরবার খারাপ ব্যবহার করেছি, কিন্তু I don't hate her। আরে বিশ্বাস করো পায়েল, আমি সকাল থেকে ভগবানের কাছে এটাই প্রে করছি যে বিনু যেন যেখানেই থাকে ভালো থাকে। আমাকে একটা কথা বলবে প্লিজ, মানে সত্যি কথা বলবে? তুই বাবা এত ঘ্যান ঘ্যান করছে কেন পায়েল, কি মতলব? হ্যাঁ বলো না, কি জিজ্ঞেস করতে চাও? আচ্ছা, আমরা যে ভাইফোঁটার দিন যে রেস্টুরেন্টে গেছিলাম না, ওখানে যে তুমি ওই মেয়েগুলোকে টাকা দিয়েছিলে, মানে বিনু দিদিকে অপমান করার জন্য, মানে দাদা ভাইয়ের চোখে বিনু দিদিকে ছোট করার জন্য, মনে পড়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টায়ার সারানো গেছে, থ্যাংক গড। আচ্ছা আচ্ছা আয়ুষ শোন, বলছি এখন কিন্তু মানে বাড়িতে কিছু বলার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সৌরে বাবু, বলছি যে আমি কিন্তু এই রে, আমার উপরে রাগ তো করে বুঝি সে সৌরে বাবু আরো জোরে গাড়িটা চালাচ্ছেন। সৌরে বাবু, আপনি এরকম রাগ তো কেন? আমি খুব জোরে গাড়ি চালাচ্ছি তাই না? বিপদ হয়ে যাবে, খুব রেকলেক্স লাগছে আমার, তাই তো? দায়িত্ব জ্ঞানহীন ছিল তো আমি একটা। একবার নিজেকে দেখা হয় না। এই যে মেয়েটাকে দেখছো না, সে তো খুব দায়িত্ববান, সে কোনো ভুল করেনি, সে কাউকে কিচ্ছু না বলে বাড়ি থেকে বেরোয়নি তো, তাই তো? ঠিক বলছি তো? আমার দিকে তাকাও। ওখানে কি তাকিয়েছো তুমি? আমি যদি ঠিক সময় না পৌঁছে দেবো ওখানে কি সর্বনাশ তুমি ভাবতে পারছো? আসলে সৌরে বাবু, আমি বুঝতে পারিলাই যে। বিনু, একদম কেঁদে কেঁদে কথা বলবে না আমার সামনে, একদম তুমি কেঁদে কেঁদে কথা বলবে না। তোমার কোনো আইডিয়া আছে আমি পাগলের মতন কোথায় কোথায় খুঁজেছি তোমাকে? তোমার কোনো আইডিয়া আছে এই বিষয়ে? আর তুমি ফোনটাও নিয়ে বেরোনি, প্রয়োজন বোধ মনে করনি, তাই তো? হ্যাঁ আমি মানছি
যে তোমার দানের জিনিস নিতে ভালো লাগে না, ঠিক আছে নিতে হবে না, ইটস ওকে, বাট আমার ফোনটা তো তুমি নিতে পারতে, আমি তো তোমার আপনজন। সরে বাবু, আমাকে আপনি ক্ষমাটো করে দিন, আমার অন্যায়টা হয়েছে, আমাকে ক্ষমাটো করে দিন। মিনু, তুমি যেটা করেছো না সেটার জন্য আমি তোমাকে এত সহজে ক্ষমা করতে পারবো না। এনিওয়েজ, এই ঠান্ডার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকতে আমার ভালো লাগছে না, গাড়িতে এসো। গাড়িতে ওঠো, এবার কি নিমন্ত্রণ পাঠাতে হবে গাড়িতে ওঠার জন্য? তোর কেষ্ট ঠাকুর যে তোর উপরে খুব রাগ করে আছে রে বিনু দিদি, তুই কি নিজে নিজে মান ভাঙাতে পারবি? না, আমাকেই কিছু করতে হবে দেখছি। এসব তুমি কি বলছো পায়েল? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? রুক্মিণী দি, আমার কাছে না এগুলো লুকিয়ে কোনো লাভ নেই, আমি কিন্তু সবটা দেখেছিলাম। ওই মেয়েটাকে দেখতে পাচ্ছ? আমাদের টেবিলেই বসে আছে। ওকে এতটা হ্যারাস করতে হবে, এতটা অপমান করতে হবে, যাতে নিজের অকাতের বাইরে গিয়ে কাজ করার সাহসই না পায়। আরে আরে তুমি এত টেনশন করো না প্লিজ, আমি কাউকে কিচ্ছু বলিনি, মানে ইনফ্যাক্ট আমি কাউকে কিছু বলবো না। আসলে দেখো, আমি তো জানি যে তুমি দাদাভাইকে খুব ভালোবাসো, আর সেই জন্যই তো পজিটিভলি এই কাজটা তুমি করে বসেছো। দেখো, আমি তো একটা মেয়ে, তাই মেয়ে হয়ে একটা মেয়ের কষ্টটা ফিল করতে পারি, কিন্তু তুমি তো এটাও জানো বলো যে দাদাভাই তোমাকে যদি ভালোবাসে তাহলে তোমাকে কখনো ছেড়ে যাবে না। কিন্তু দাদাভাই যদি এটা জানতে পারে যে তুমি বিনু দিদিকে ছোট করার জন্য এই সমস্ত কাজ করছো, বা দাদাভাই যদি কখনো চোখে পড়ে যে তুমি এই সমস্ত কাজ করেছো, তাহলে দাদাভাই কিন্তু তোমায় কখনোই মেনে নিতে পারবে না। আরে সেদিনকে দেখলে না যে তুমি হাত কেটেছিলে বলে দাদাভাই তোমার উপর কিরকম রিয়াক্টটা করলো। দেখো, আমি কিন্তু তোমাকে এগুলো আনইজি ফিল করার জন্য কিন্তু কিছু বললাম না, তোমার ভালোর জন্যই বললাম। একটু ভেবে দেখো প্লিজ। আসছি। বাঁচান, বেঁচে গেছে। আমি তো ভাবলাম আজই মনে হয় পায়েল কৃষের সামনে আমাকে এক্সপোজ করে দেবে। না না না, লোহা গরম থাকতে থাকতে যা করার করে ফেলতে হবে। বিনু ফাইনালি বাড়ি থেকে চলে গেছে, এর মাঝখানে কৃষের মনে বিনুর জন্য যতটুকু যা সিম্প্যাথি আছে সব ধুয়ে মুছে আমাকে সাফ করে দিতে হবে। এতদিন ধরে তুমি নিজে বিপদে পড়লে তাও তোমার কোনো শিক্ষা নেই। মানুষ অ্যাটলিস্ট থেকে শেখে, কিন্তু তোমার তো সেই বুদ্ধিটাও নেই। দুলাল এসে বললো তোমার মেয়ের শরীর খারাপ, ব্যাস তুমি চলে গেলে খোঁজ নিতে। সরে বাবু, আমি কি করে? একদম চুপ করে, একটা কথা বলবে না বিনু তুমি। আচ্ছা, দুলাল যখন বললো যে প্রথমে সে টাকাটা গ্রামে দিয়ে আবার এসে নিয়ে যাবে, তোমার কখনো কোনো সন্দেহ হলো না? এতটা সরল তুমি কেন গো বিনু, কেন? আরে চুপ করে আছে কেন, উত্তরটা দাও। আপনিই তো বললেন কতটা লাভ। জানো তো তুমি, একদিন তোমার জন্য আমার সমস্ত খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। আর একটা আছে কথা বলো না তোমাকে আমি। কি? আমাকে দিকে তাকিয়ে হাঁ করে কি দেখছো? ওদিকে তাকাও। সরে বাবুর মাথাটা তো গনগনটো করছে গো মাধব, কি করে এবার আমি ঠান্ডাটা করবো? ও কাকু, কাকু খুব খিদা পেয়েছে, কিছু খেতে দাও না। না হবে না, দেখতে তো পাচ্ছিস যে ঝাঁপ ফেলে দিয়েছি। একটু কিছু দাও না কাকু, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। আহ, তোরা না বড্ড জ্বালাস। আচ্ছা দাঁড়া চুপ করে এখানে, আমি দেখছি।
বাবারে এ কেমন কষ্টটা বটে। আরে কি কষ্টটা বটে, পেটে ব্যথা করছে, খিদে পেয়েছে তোমার? ওনাকে খেতে বললে তো উনি খাবেন নাই, তাই মিথ্যে নাটক তো করছি। ওমা তো আমার তুমি ক্ষমা তো করে দিও কেন। না না না, সে আমার খিদেটা পাইলাই। আপনি গাড়িটা বন্ধ করেছেন কেন? গাড়িটা চালান কেন? একদম বাজে কথা বলবে না তুমি, হ্যাঁ? খিদেতে পেট চিচি করছে, আমার খিদে পাইনি। যারা বেশি পাকা না ঠিক তাদের সাথে এরম হয়। কিন্তু দেখ এখন যে আমি কি করি, একটু আগে একটা বাজার ছাড়িয়ে এলাম, তখন তুমি কিছু বলতে পারলে না। এখন ওই শুনশান রাস্তা আমি কোথায় খাবার খুঁজবো? ওই যে গুমটি মতো একটা দোকানটাও দেখা যাচ্ছে, দেখেন কেন? দেখেছেন বটে, সে ওই কথাটাই আছে না, জিভ দিয়েছেন যিনি হাটটাও জোগাবেন তিনি। এই তুমি চুপ করো তো, পাখা মেয়ে একটা, কিন্তু বুদ্ধির বৃহস্পতি। এনে ধর, আর কিছু হবে না। চাত্তেরি, বাচ্চাটা গেল কোথায়? এই ছেলে, এই কোথায় গেলি রে? এই ছেলে কোথায় গেলি? দেখেছো তো, এই জন্য মটকাটা গরম হয়। খাবি না যদি, তাহলে বেকার বেকার ঝাড়টা খোলারি কেন? ধুর ধুর। দাদা বলছি যে কি আছে একটু আপনার দোকানে একটু খেতেও দিন না। এখন কিছু খাবার টাবার হবে না, ঝাপ বন্ধ করছি, এবার বাড়ি যাবো। দাদা আপনার কাছে হাত তো জোর করছি, সে বড্ড খেতে টুকেছে, কিছু একটু খেতে দিন। এই তো মুশকিল, সব দোকান বন্ধ করার সময় আসবে। এই বিস্কুট ফিস্কুট আছে, কিছু বানিয়ে টানিয়ে দিতে পারবো না। না না, সে আপনাকে চিন্তাটা করতে হবে না, আমি নিজের হাতে বানিয়ে দেবো। ঠিক আছে, ওখানে সব আছে, বানিয়ে নিন। আশ্চর্য মেয়ে একটা, যত ঝড়ঝাপটাই আসুক হাসিটা কিছুতেই ম্লান হয় না। এত এত পজিটিভ এনার্জি, এত লড়াই করার ক্ষমতা পায় কোথা থেকে? ওর মাধবের থেকে? সুরের মায়ায় যার কৃষ্ণ রাধার প্রেম, লক্ষ প্রাণের সে বিনোদিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই। দারুণ গন্ধটা বেরিয়েছে তো, কেমন একটা ঝাল ঝাল মশলা স্যান্ডউইচ বানাচ্ছে মনে হচ্ছে। বৃন্দাবন আমার তো খিদেটা বেরিয়ে যাচ্ছে। বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। না, খাবো না আমি, ওর হাতের কিচ্ছু খাবো না। খেলেই ও মনে করবে আমার রাগটা পড়ে গেছে। এটা কি? ওই যে স্যান্ডউইচটা, আপনার খুব ভালোটা লাগে না? স্যান্ডউইচ টু তোমার মাথাটো? আচ্ছা বেশ, সে আপনি আমার মাথাটা খান, তবে এই মাথাটা খেয়ে নিন। তুমি আবার পাকামি করছো? ঠান্ডি এলেন আমার, আমি খাবো না, আমার কোনো দরকার নেই। তুমি তাড়াতাড়ি খেয়ে তোমার এই পেটে ব্যথাটা মেটাও, আর চলো রাত হচ্ছে, এখান থেকে বেরোবো। আচ্ছা বুঝেছি কেন, আমি যা বলবো আপনি তার উল্টো কাজটা করবেন, তাই তো? দাদা বলছি যে দাঁড়ান কেন, আপনি একটু খেয়ে দেখুন কেন কেমন হয়েছে। এক্ষুনি খেয়ে দেখছি। দারুণ হয়েছে গো দিদিমণি, দারুণ। দারুণ। খাচ্ছে তো যেন চিলো কাবাব। খাবার দেখে আমার আরো খিদে পেয়ে গেল। সৌরভ
আপনি না খেলে কিন্তু আমিও খাবো লাই। আমি না খেলে বেচারি নিজেও খাবে না। না না, খেয়েই নি। কি হলো, তোমার খাওয়ার প্লেটটা কোথায়? ও, এটার জন্য তোমাকে নিমন্ত্রণ দিতে হবে, তাই তো? সে আমি খাচ্ছি কেন, দাঁড়ান। এই জলটো বলছি যে সৌরে বাবু, আজ আমি যে ভুলটা করেছি সেটা আর কোনোদিনও করবো নাই। আমাকে আপনি ক্ষমাটো করে দিন বটে। ঠিক আছে, শেষবারের মতন ক্ষমা করে দিলাম, কিন্তু আমি আর যদি দেখেছি তুমি আমাকে না বলে। না না না, এরপর থেকে আর কোনোদিনও হবেই নাই। কনক, কনক, সর্বমঙ্গলা মায়ের মন্দিরে পুজো দিতে যাবো, সব রেডি করেছিস? হ্যাঁ বড় বৌদি, এই তো আমি সব রেডি করে নিয়ে এসেছি। তাহলে চল বেরিয়ে পড়ি। হ্যাঁ। তোমার লিপি, ওঠো, তোমাদের তো বলেছিলাম সবাই মিলে একসাথে পুজো দিতে যাব। ওঠো। কি হলো মা? আমি কি বলছি শুনতে পাচ্ছেন না? এর পরে গেলে তো মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। বড় বৌমা সবই শুনছি, কিন্তু এখন কোথাও যেতে না আমার পাস হচ্ছে না। বিনু দিদি ভাই কোন সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে গেল, এখনো তো মেয়েটার কোনো খোঁজ খবর পেলাম না। হ্যাঁ সেটাই তো কথা, এই অবস্থায় আমরা বাড়ি থেকে সবাই মিলে চলে যাব বাড়ি ফাঁকা করে? কি বলছো তুমি লিপি? আমি কি তোমাদের কোনো আনন্দ ফুর্তি করতে যাওয়ার জন্য বলছি? তোমাদেরকে কিছুতেই বোঝাতে পারছি না, আমার ভেতরটা কিরকম চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। ক্রিসকে যেদিন থেকে বিনু বিয়ে করেছে এ বাড়িতে একটার পর একটা বিপদ ঘটেই চলেছে। দেখলে না কালী পুজোর দিন কিরকম তুবড়িটা ফেটে গেল। আমার ক্রিসের ওপর একটার পর একটা ফাঁড়া হয়েই যাচ্ছে। তাই ভাবলাম সর্বমঙ্গলার মন্দিরে একটু পুজো দিতে যাব। মা, আপনি কি ভাবলেন মা? আমি শুধুমাত্র আমার ছেলের জন্য পুজো দিতে যাচ্ছি? এটা আপনি কি করে ভাবলেন মা? ওই মেয়েটার জন্য, বিনুর জন্য চিন্তায় চিন্তায় আমি একদম অস্থির হয়ে যাচ্ছি। তাই ভাবলাম সর্বমঙ্গলা মন্দিরে যাই, মায়ের পায়ের কাছে হাত জোর করে বলি যে মা, মেয়েটা যেখানেই থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক। আর এতে তোমরা আমার পাশে থাকবে না? আমার ছেলের জন্য, বিনুর জন্য তোমরা পুজো দিতে যাবে না? ভাই এখনো আসছে না, বললো তো কিছুক্ষণের মধ্যে ঢুকছি। রুক্মিণী, আমরা সবাই মিলে একটু পুজো দিতে যাচ্ছি। ধরে নাও কিছুক্ষণের জন্য এই সবটা, এই পুরো বাড়ি সংসার সব দায়িত্ব তোমার উপরে। তার মানে এই পুজো দিতে যাওয়ার আসল উদ্দেশ্য হলো কৃষ আর রুক্মিণীকে একা বাড়িতে থাকতে দেওয়া। জানেই না যে কৃষ বাড়িতে নেই। অতি চালাকের গলায় দড়ি পড়লো বলে। কি হলো মা, এতবার করে বলা সত্ত্বেও আপনি বসে আছেন? আপনার নাতির জন্য পুজো দিতে যাচ্ছি, তাও আপনার পাস হচ্ছে না? মন্দির বন্ধ হয়ে যাবে মা। গৌরাঙ্গ, কনক, সবাই এসো। আয়ুষ, পায়েল, তোমরাও যাবে। চন্দনাকে দেখছি না, ও কোথায় গেল? এই তো দিদি, আসছে আসছে আসছে। তুমি তো জানোই ওর সাজতে একটু সময় লাগে।
ক্রিস, তুমি তুমি বাড়িতে ছিলে না? কখন বেরিয়েছিলে বেটা? আমাকে বলোনি তো। আর তোমার তোমার শরীরের এ কি অবস্থা হয়েছে? এরকম উস্কো ফুস্কো কি হয়েছে ক্রিস? তোমার কি হলো ক্রিস বেটা? চুপ করে আছো কেন? বলো কোথায় গেছিলে, বলো।